দর্শক, ঈদযাত্রা আরও খবর জানাতে গাজীপুর চন্দ্রা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নাজবুল হুদা। নাজবুল, ঈদযাত্রায় রাস্তার পরিস্থিতি কেমন দেখছেন আপনি, জানাবেন আমাদেরকে। হাবিব, আপনাকে ধন্যবাদ। এখনো কিন্তু যে গাজীপুরের যানজট রয়েছে এবং সারাদিন আমরা যে যানজটের খবর দেখিয়েছিলাম, কিন্তু একই রকমের এখনো কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তবে আমরা যদি একটু দেখাই যে গাজীপুরের চন্ডাতে যে সড়কের অবস্থা যদি একটু দেখাই, যে এখনো কিন্তু দেখছেন যে নারীর টানে বাড়ি ফিরতে কিন্তু লাখো লাখো মানুষ কিন্তু এখনো বাস টার্মিনাল গুলোতে কিন্তু তারা এসেছে। এখনো কিন্তু যে পরিবহনের কিছু সংকট রয়েছে এবং তারা বলছে যে আমি যারা যাত্রী তাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে এখন আমাদেরকে অনেক সময় আমাদেরকে পণ্যবাহী যে ট্রাক, সেই ট্রাকে করে কিন্তু তাদেরকে যেতে হচ্ছে এবং ট্রাকের মধ্যে কিন্তু তারা বাসে, ছাদে, ট্রাকে যেভাবে পাচ্ছে সেভাবেই কিন্তু যাওয়ার চেষ্টা করছে এবং লোকজন কিন্তু যে তাদের পরিবারের সাথে ঈদ করতে কিন্তু তারা বাড়িতে যাচ্ছে। যেহেতু চন্ডা থেকে এখান থেকে 23টি জেলার মানুষ কিন্তু বাড়িতে যাচ্ছে এবং আমরা যদি দেখাই যে সারাদিন সকাল থেকে সারাদিন কিন্তু আমরা দেখিয়েছি যে কিভাবে তারা এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে ট্রাকে করে, পণ্যবাহী ট্রাকের ভিতরে কিন্তু তাদেরকে যেতে হচ্ছে এবং বারবার পুলিশ কিন্তু বলা হচ্ছে যে ট্রাকে, বাসের ছাদে তার যেন না যায় এবং জীবনের ঝুঁকি নিয়ে যাতে এইভাবে আসলে না যায়, সে কারণে কিন্তু বারবার নির্দেশনা দেওয়া হচ্ছে। তারপরেও কিন্তু তারা আসলে শুনছে না যে এভাবে বাস, ট্রাক এবং জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তাদেরকে যেতে হচ্ছে এবং এখানকার আমরা দেখিয়েছি যে অনেক যে যানজট, সেই যানজটের কিন্তু এখন নাকাল হয়ে পড়েছে এবং অসহায় হয়ে পড়েছে এখানকার যারা যাত্রী, তারা কিন্তু আসলে অসহায় হয়ে পড়েছে যে ঘন্টার পর ঘন্টা তাদেরকে আসলে থাকতে হচ্ছে এবং সেই অবস্থায় কিন্তু তাদেরকে এখন বাড়ি ফিরতে হচ্ছে। যেহেতু আমরা সকাল থেকে কিন্তু আমরা হাইওয়ে পুলিশ, থানা পুলিশ, জেলা পুলিশের সাথে কথা বলেছি এবং আমরা কিন্তু দেখেছি যে প্রায় 16 কিলোমিটার কিন্তু যানজট রয়েছে এবং নবীনগর থেকে চন্ডা পর্যন্ত, চন্ডা থেকে টাঙ্গাইল যে সড়ক, সেই সড়কেরও কিন্তু যে নেরো হয়ে যাওয়ার কারণে আসলে সেই সড়কে কিন্তু এবার বলছে যে যানজটের সৃষ্টিটা কিন্তু বেশি হচ্ছে এবং সড়কে উন্নয়নের কাজ হচ্ছে। পুলিশ কিন্তু সেই কথাই বলছে যে এই সড়কের উন্নয়নের কাজের জন্যই কিন্তু আসলে মূলত সড়ক নেরো হয়ে গেছে এবং নেরো হয়ে যাওয়ার কারণে মূলত যানজটের সৃষ্টি হয়েছে এবং আপনারা যদি দেখায় যে এখনো কিন্তু যে এইভাবে আসলে সড়কে কিন্তু যে পরিবহনগুলি, সেই পরিবহনগুলি রয়েছে এবং মানুষের কিন্তু যে দুর্ভোগ, সেই দুর্ভোগটা কিন্তু তাদেরকে পোহাতে হচ্ছে এবং আমি যদি এক কথাই বলতে পারি যে এখানকার লোকজন কিন্তু পরিবারের সাথে ঈদ করার জন্য কিন্তু বাড়িতে যাচ্ছে। এই ছিল আমার কাছে গাজীপুরের চন্ডা থেকে ঈদযাত্রার সর্বশেষ খবর। একই খবর জানবো আমার আর এক সহকর্মী রয়েছে গাবতলীতে, যাচ্ছি নাহিদ আছে সেখানে, তার কাছে ঈদে ঘরে ফেরা মানুষের সর্বশেষ খবর তার কাছে জানবো। নাহিদ। ধন্যবাদ নাজমুল। সকাল থেকে কিন্তু রাজধানী গাবতলীতে ঈদে ঘরমুখো মানুষের ভিড় কিন্তু বেড়েই চলছে। সকাল থেকে কিন্তু মানুষের আনাগোনা কিন্তু ছিল সেই গাবতলী বাস টার্মিনালে এবং গাবতলী সহ আশপাশের এলাকায় কিন্তু বিভিন্ন টার্মিনালে কিন্তু মানুষের ঈদ যাত্রা কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছি এবং প্রতিবার যেটি হয় যে ভাড়া সংক্রান্ত বিষয় এবং নানান সমস্যার যে বিষয়টি আমরা শুনতে পারি, সেটি কিন্তু এবার অনেকটাই কম দেখা গিয়েছে, কারণ এখানে পুলিশের কন্ট্রোল রুম রয়েছে, কোনো ধরনের বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয় সেই জন্য কিন্তু রয়েছে। আমরা এখন কথা বলবো গাবতলী বাস টার্মিনালে, যেখানে মিরপুর জোনের যে ডিসি রয়েছেন তিনি কিন্তু এখানে তদারকি করছেন, তার সাথে কথা বলবো একটু। আপনাদের এখানে কোনো ধরনের শৃঙ্খলা বিঘ্ন কোনো ঘটনা আপনারা পেয়েছেন কিনা সকাল থেকে? বিষয়টা হচ্ছে যাতে এখানে কোনো বিশৃঙ্খলা না হয় এবং নিয়ম নীতির ভিতরে থাকে, এজন্য আমাদের পুলিশ কন্ট্রোল রুম করা হয়েছে, ওয়াচ টাওয়ার করা আছে এবং কন্ট্রোল এবং বিভিন্ন আমাদের ব্যানার টানিয়ে দেওয়া আছে এবং কন্ট্রোল রুম। বাড়তি ভাড়া নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা? না, সেটাই বলছি, এখন পর্যন্ত বাড়তি ভাড়ার কোনো অভিযোগ পাওয়া যায়নি। পাশাপাশি আমাদের এখানে কন্ট্রোল রুমে আমার ডিসির নাম্বার, এডিসির নাম্বার, এসির নাম্বার, ওসির নাম্বার দেওয়া আছে। পাশাপাশি
আমরা মাঝে মাঝে আমরা এটা তদারকি করছি এবং বিভিন্ন তিনি বলেছিলেন যে তদারকি এখানে চলছে এবং কোনো ধরনের বাড়তি ভাড়া সংক্রান্ত বিষয় নিয়েও কিন্তু তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি এবং এখান থেকে স্বাচ্ছন্দ্যে কিন্তু মানুষ তার বাড়িতে ফিরছেন। তো সব কিছু মিলে কিন্তু গাবতলী বাস টার্মিনালে কিন্তু এখনও ঘরমুখী মানুষের যাত্রা চলছে এবং সেটি চলবে আরও দুদিন। একদম ভালোভাবেই কিন্তু মানুষ এখান থেকে বাড়ি ফিরবে বলে আমরা আশা করি। তো এই ছিল রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ। হাবিব, নাহিদ প্রিন্স এবং নাজমুল, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছিলেন ঈদযাত্রা রাস্তার পরিস্থিতি সম্পর্কে।